আন্তর্জাতিক ক্রিকেট আয়না দেখিয়ে দেয়। শূন্যের হ্যাট্রিকের পর অভিষেক শর্মাকে ফের আক্রমণ পাক তারকার। শূন্যের হ্যাট্রিক, তাই অভিষেককে স্লগার বলেই কটাক্ষ করলেন মোহাম্মদ আমির। বিশ্বকাপে রান খরা তরুণ ওপেনারকে তুলোধনা আমিরের। বড় মঞ্চে সব বল মারা যায় না, অভিষেককে কঠোর বার্তা পাকিস্তানের প্রাক্তন তারকার। সাইমের উদাহরণ টেনে অভিষেককে খোঁচা সরব আমির। 3 ম্যাচে 3-0 লজ্জার রেকর্ডে অভিষেক শর্মা। অফ স্টাম্পে দুর্বলতা, আন্তর্জাতিক ক্রিকেটে আয়না দেখালেন আমির। আরিয়ান দত্তের বলে ফের শূন্য, আর তাতেই বাড়ছে চাপ। সিরাজের জার্সিতেও বদলালো না ভাগ্য, হতাশ অভিষেক। দেখুন, টি-20 বিশ্বকাপের মঞ্চে ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মাকে ঘিরে এখন প্রবল আলোচনা। টানা 3 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর তার পারফরমেন্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট মহলে। বিশ্বমঞ্চে এমন হতাশাজনক সূচনা যে কোনো ব্যাটারের আত্মবিশ্বাসে ধাক্কা দিতে পারে, আর সেই পরিস্থিতির মধ্যেই তাকে নিশানা করেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার মোহাম্মদ আমির। রবিবার ভারত পাকিস্তান দ্বৈরথের পর অভিষেককে স্লগার তকমা দেন আমির। তার মতে অভিষেকের ব্যাটিংয়ে বৈচিত্র্যের অভাব রয়েছে এবং নির্দিষ্ট জোনে বল পেলেই তিনি মারমুখী হয়ে ওঠেন। বড় মঞ্চে এই একমাত্রিক মানসিকতা বিপজ্জনক বলেই মন্তব্য করেন তিনি। আমির তুলনা টানেন পাকিস্তানের তরুণ ব্যাটার শাইম আইয়ুবের সঙ্গে। পিএসএলের শুরুর দিকে সাইমেরও একই সমস্যা ছিল বলে জানান তিনি। লেগ সাইডে আগ্রাসী শট খেললেও অফ স্টাম্পের বাইরে বল এলে সমস্যায় পড়তেন সাইম, আর ভালো বোলাররা সেই দুর্বলতাকেই কাজে লাগাতেন। আমিরের ব্যাখ্যা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট এমন এক আয়না বা ব্যাটারের সীমাবদ্ধতা স্পষ্ট করে দেয়। তৃতীয় চতুর্থ স্টাম্পে লাইনে বল করলে তরুণ ব্যাটারদের পরীক্ষা নেওয়া যায়। অফসাইডে খেলার দক্ষতা না বাড়ালে দীর্ঘ পথ চলা কঠিন, এই সতর্কবার্তাই দেন তিনি। অভিষেকের ক্ষেত্রেও একই চিত্র দেখছেন আমির। তার দাবি, অভিষেক সব বল নিজের পছন্দের জায়গায় আশা করেন যাতে বড় শট খেলা যায়, কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিটি বল মারা সম্ভব নয়। ধৈর্য, নির্বাচিত আক্রমণ এবং স্ট্রাইক রোটেশন, এই 3 দিকেই উন্নতি প্রয়োজন বলে মত তার। এই বিশ্বকাপে অভিষেকের পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে 0, পাকিস্তানের বিরুদ্ধেও 0, এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হন তিনি। পরপর 3টি ম্যাচে 0, একটি লজ্জার হ্যাট্রিক তৈরি হয়েছে তার নামে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারে তৃতীয় বলে আউট হন অভিষেক। অফ স্পিনার আরিয়ান দত্তর বলে পুল মারতে গিয়ে স্টাম্পে বল লাগে। শট নির্বাচনের ভুল এবং অতিরিক্ত আগ্রাসন তাকে ফের বিপদে ফেলেছে। এদিন ভাগ্য বদলানোর আশায় সতীর্থ মোহাম্মদ সিরাজের জার্সি পরে মাঠে নামেন অভিষেক, কিন্তু কুসংস্কার ভরসা দিল না। তৃতীয় শূন্যের সঙ্গেই টি-20 বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক শূন্যের তালিকায় নাম উঠে যায় তার। এই রেকর্ডে তিনি স্পর্শ করেন প্রাক্তন পেসার আশিস নেহরাকে। তবে নেহরা ছিলেন বোলার আর অভিষেক একজন টপ অর্ডার ব্যাটার, ফলে তুলনাটা আরও অস্বস্তিকর হয়ে উঠেছে ভারতীয় সমর্থকদের কাছে। তবে সমালোচনার মধ্যেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট আশা ছাড়েনি। তাদের বিশ্বাস, বড় মঞ্চে একবার ছন্দ ফিরে পেলে অভিষেক ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তার স্বাভাবিক স্ট্রোক প্লে এবং পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা এখনও দলের বড় সম্পদ। রবিবার থেকে শুরু হচ্ছে সুপার 8 পর্ব। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। কঠিন বোলিং আক্রমণের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার এটাই বড় সুযোগ অভিষেকের সামনে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।